আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি ডায়াবেটিক্স রোগীদের জন্য এই শাকটা খুবই উপকারী, সেই শাকটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো এই যে দেখেন, আমি আজকে এই শাকটা রান্না করব। এটা হচ্ছে তেলাকুচি পাতার শাক। তো এই শাকটা ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী, খুবই উপকারী। তো এটা সহজে পাওয়া যায় না, গ্রামে খুব পাওয়া যায়, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা সবসময় এটা পায় না। তো আমি এই যে এইভাবে একটা একটা করে পাতা ছিঁড়ে নেব। এটার যে লতাগুলো আছে ওগুলো নেওয়া যাবে না, ওগুলা শক্ত, ওগুলা সেদ্ধ হতে চায় না। আর হচ্ছে ওগুলা দরকারও নাই, শুধু পাতাগুলার শাক তৈরি করলেই হবে। তো এইভাবে আমি শাকগুলা হচ্ছে বেছে নেব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রান্নাগুলো কেমন হচ্ছে। আর হচ্ছে আপনারা অবশ্যই একটু লাইক দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরানো তারা অবশ্যই সবসময় পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো শাকগুলা কেটে বেছে আমি ধুয়ে সুন্দর করে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখলেন আমি কিভাবে রান্না করছি। তো কারেন্ট চলে গেছিলো, এই জন্য ভালো একটা আসেনি, আলোটা আসতেছে না। আর হচ্ছে অনেক সবুজ আছে কালারটা। তো শাকটা আমার হয়ে গেছে, খুব সহজেই রান্না হয়ে যায়। এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন কত সুন্দর কালার আসছে। এটা ডায়াবেটিক্স রোগীদের জন্য সত্যি খুবই উপকারী একটা শাক। আপনারা অবশ্যই এটা খাবেন। এটা বনে জঙ্গলে একটু দেখা যায়, আর গ্রামে তো অভাব নাই, শহরে একটু পাওয়া কঠিন। এবার আমি রান্না করব হচ্ছে শিং মাছ। তো শিং মাছগুলা আপনারা ভাববেন যে পরিষ্কার হয়নি ভালো, কিন্তু না, আসলে মাছটার কালারই কালো। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর হচ্ছে মাছগুলো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা বাটা, একটু রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি হচ্ছে মেখে রান্না করব, এই জন্য কড়াইয়ে তেল, পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপরে মাখানো মাছগুলা দিয়ে দিলাম। তো মাছগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি হালকা একটু পানি দিব, ঝোল বেশি করব না এই জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর ফুটে গেলে, রান্নাটা হয়ে গেলে আমি নামাই ফেলবো। তো আমি আরেকটা তরকারি রান্না করব, পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা আমার খুবই পছন্দ। পেঁপে অন্যভাবে রান্না করে খেতে আমার ইচ্ছা করে না, ভাজিটা খুব ভালো লাগে। এই জন্য আমি পেঁপেটা ভেজে নেব। আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে জিরা ফোড়ন দিয়েছিলাম, আর তেলের উপরেই একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে সুন্দর করে ভাজিটা আমি ভেজে নেব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমরা একে অপরের পাশে থাকবো, সবাই সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো এই যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি আরেকটা জিনিস রান্না করেছি, ডাউল। এই যে ডাউলটা রান্না করেছি, মসুরির ডাউল, পাতলা ডাউল। ভাজির সাথে ডাউলটা অনেক ভালো লাগে। আর বাসায় তো আমার প্রত্যেক দিন ডাউলটা থাকাই লাগে। তো ডাউলটা রান্না হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। তো এরপর একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা তেলের পরে দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। তো এটা দিয়ে আমি ডাউলটা বাগার দিয়ে নিব। তো সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।